আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগটা শুরু করলাম বিকেলবেলা জানা সন্ধ্যা হয়ে যেতেছে, 5:30টার দিক দায় জান দেয় না। গতকালকেও বিকালবেলায় শুরু করছিলাম। বিকেলবেলা সারাদিন হচ্ছে ক্যামেরা ধরতে মন চায় না, আর ভিডিও করতে মন চায় না, কেমন জানি একটা হয়ে গেছে। তো এখন ভাবলাম যে একটু ভিডিও করা আছে, 4-5 মিনিটের ভিডিও আর কিছু শেয়ার করি, আর একটু বানায় তারপরে শেয়ার করে দিই আপনাদের সাথে। আর কি বলবো, এত কত মানুষে কত কথা বলছেন না আমার ফেস নিয়ে, যে আমার ইউটিউবের কারণে এই সব পড়ছে দেখছেন। গেছে গা অল্প একটু আছে, গেছে গা না, যাবো 2-1 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। মলমটা তো কালকে দেওয়া হয় নাই, কালকে সারাদিন শোয়া ছিলাম, প্রচুর অসুস্থ ছিলাম কালকে। আজকে অনেকটাই ভালো, তো হয়তো আর 2-1 দিন দিলে মলমটা যাইব গা। আর কালকের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন আমার অনেক দুঃখ, আমি নাকি কান্না করছি কালকের ভিডিওতে। না, কান্না করি নাই কা, যদিও তারপরও আমরা যতদিন দেখবেন যত আমাদের বয়স বেশি হইব তত আমাদের গুণাও বেশি হইব, যত তাড়াতাড়ি মারা যাবো তত গুণাও কম হইব না। এজন্য তাড়াতাড়ি মরতে চাইছি না, আর কোনো কারণ নাই। আর মানুষ মরে গেলে হয়তো অনেকে অনেক কথাই কইছে যে তোমার অনেক দুঃখ, অনেক সমস্যা, আর সুখ দুঃখ মিলাই মানুষের জীবন। তোমার দুঃখটা কি হেডা একটু কইয়া দাও না, সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। কষ্ট কি সবার লাইফে কম বেশি কষ্ট আছে, হয়তো কারো লাইফে একটু বেশি, কারো লাইফে কম, এইটাই। তবে এমন না যে কারো ভিতরে কোনো কষ্ট, আমাদের ভিতরে আছে না, অবশ্যই আছে। বাবির ভিতরে আছে না কষ্ট, কষ্ট কোনো কষ্টই নেই লাইফে, সবারই কম বেশি কষ্ট আছে, হয়তো কারোটা বেশি কারোটা কম, আবার কারোটা প্রকাশ করতে পারে, আবার অনেকেরটা করতে পারে না। আর আমি একটু চাপা স্বভাবের, কারণ আমার যখন একদম বেশি খারাপ লাগবে, প্রচুর পরিমাণে সব কিছু আমার মাথার ভিতরে একদম কথাগুলো ঘুরবো, তখন আমি বাসায় রুমের ভিতর বৈশা কান্না করবো, এছাড়া আর কোনো আমারই নেই। এই আর যদি কেউ জিজ্ঞেস করে তারপরে রুম থেকে ঘর থেকে বেরোলে, তখন বলি মাথায় ব্যথা, চোখ খুলে গেছে। আর আপনারা যেই কমেন্ট করতেছেন প্রত্যেকটা ভিডিওতেই যে আপু প্রেগনেন্ট, আপু কি প্রেগনেন্ট, সময় হলো আপনাদের সবকিছুই বলবো। এখন মনে করতেছে না যে বলার দরকার, বা যে কোনো জিনিসের একটা উপযুক্ত সময় লাগে আর কি। আসলে সময়টা যখন উপযোগী মনে করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো অগ্রিম কোনো কথা বলে আপনাদের বিভ্রান্ত করতে চাই না। অনেকে আছে না, না হইলো না হইলো থাম্বনেলে বসায় দেয়, টাইটেলে বসে দেয়, আমি ওরকম কিছু করতে চাইতেছি না। যখন হইব তখন আপনাদের সাথে শেয়ার করব, কারণ সব কিছু যেহেতু কম বেশি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়। এই বিষয়টা নিয়ে অতি জলদি ভিডিও বানাবো না আপনাদের সাথে, ওই ভিডিওর মাধ্যমে আর 1 মাস পরে ওকে, যখন তুমি মনে করবে 1 মাস পরে বানাও যাক ভিডিও। বিষয়টা নিয়ে অবশ্যই কয় তারিখ, আজকে 15 তারিখ না, আগামী মাসের 16 থেকে 17 তারিখের ভিতরে, 15 থেকে 17 তারিখের ভিতরে আপনার এই ভিডিওটা পাইবেন। আচ্ছা, অ্যাডভান্স বইলা দিলা? না, এটাই হয় 16 তারিখে, নয় তো 17 তারিখে এই ভিডিওটা। যদি মরিয়া না যায় আর বেশি অসুস্থ না হই, যদি সুস্থ থাকি তাহলে ঠিক আছে, আমিও অপেক্ষায় রইলাম। আর আমার বেশি অসুস্থ হয়ে যায় হলো পেটের ব্যথাটাই আমার বেশি অসুস্থ করতে, কি করে আলাই একদম। আসলে একটা মানুষের আমাকে দেন ধরো অনেকগুলো সমস্যা থাকলে তখন আসলে অসুবিধাই, আর যদি 1-2টা সমস্যা থাকে তাইলে দেখা যায় ঠিক আছে। এখন কান্তার যে বর্তমান যে সমস্যা, শারীরিক সমস্যাগুলো, এক হইল
পেটে ব্যথা, সেকেন্ড হইল চেহারায় সমস্যা, থার্ড হইল মাথা ঘুরায়, আর আরেক সমস্যা বমি হয়, আরেক সমস্যা তো মোটামুটি অস্থির লাগে, নানান ধরনের সমস্যা আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে না। কালকে যে অবস্থা হয়েছিল, প্রচুর পরিমাণ অবস্থা খারাপ, একবারে মনে হয়েছে আমার নিঃশ্বাসটা এখনই বের হয়ে যাবো। ঠিক আছে, তো পরবর্তী সময় ভিডিও বানায় ভালো মন্দ তুলে ধরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখতে থাকেন পুরো ভিডিওটা। মাছটি বাড়ি করতে না, সব করতে পারবো না, করলে খাওয়ার সব বলবো। মাছটি বেশি দাম না, কেজি কত রাখছি? 180। আমার রিসিভ করে আড়াই কেজি, 2 কেজি, 2.5 কেজি। ভিতরে 1 কেজি। আর কাটটা রাখলে সুন্দর হইতো মনে হয়। না, তুই কাটতে পারবো না। মাছটি দেখা আমার বাড়িতে অনেক বড় একটা, একবারে 1.5 কেজি, 2 কেজি। কি তেলাপিয়া? এর বড় তো পাইলামই না। কাজে রাখতে হবে, বড় তেলাপিয়া আনি, এই ছোট তেলাপিয়া আনি। এটি তো বাচ্চা বড় ডাললাম। কাজে রাখতে পারবেন এই গাড়ি ঘুরিয়ে গাড়ি পাইতেন আগের মতো, যদি ওই যে ফেরিঘাট থাকতো তাইলে সব কিছু দুঘাটের তো আছে। হে আবার এই যে সাইজে এই কটাই বড় সাইজে, এই আর ছোট আছে, ছোট তো আছে, ছোট আছে আবার বড় আছে। সকাল হলো, আগে হলো স্কুলে নিয়ে গেছিল, তো স্কুল থেকে ওইখানে তো রূপঘাট থেকে আনছেন না, গাড়ি গেছিল, গাড়ি থেকে না, গাড়ি থেকে হলো। এটার ভিতরে কি আছে? আলু আর টমেটো। আলু, টমেটো, শুকনা মরিচ আর মাছ নিয়ে আসছে। সকাল সকালে মাছ করতে মন চায়, সমস্যা। ঢাকা শহরে মাছ কাটতে নিয়ে কাটতে আনা যায় তো, বড়টা হইলে কাটতে আনুন না, সব তাজা আসলে। তাজা থাকলে একটু রেখে দিয়ে কাটবো, পরে কাটবো। ওই জ্যাকেটটা গায়ে দিয়ে, সোয়াটারটা গায়ে দিতে পারো না? এটি আমরা কি দেখাটি জানো না, কেসি দিয়ে। কেসি তো আমি কই, আপনার একবার কতগুলো পাঠাইছিলেন? কি কি জানো, কেসি কেসি আছে তো, সব বাইর করে সব দেখলেন? বার করবো দেখি। এই হলো আজ আবার শুরু করছে বাইয়ে বুয়ে, বাইয়ে হইল গায়ে কাজ করতে একবারে অটাশ। আরেকটা ভিডিও ক্লিপস আছে আমার কাছে, সেটা গতকালকের আর কি। গতকালকে আবার এগুলো উঠাইছে আর কি, এই যেখানে কাজ করবো আর কি, রিসেন্টলি কাজ করতে হইব। তো মিস্ত্রিরা আসলো কন্ট্রাক্টদার, তারা হিসাব বইলে গেছে, এগুলো অপসারণ করার জন্য জায়গা থেকে, নাহলে পরবর্তীতে একটা ঝুঁকি থাকে জায়গা ফ্লোর ফাইটা যাওয়ার যদি এগুলো মাটির নিচে থাকে আর কি। তো বাইরে বলছি যে গাছগুলো অপসারণ করার জন্য। এখানে প্রায় 8টা-9টা গাছের গোড়া ছিল, এই যে এখানে ছিল, তারপরে এখানে ছিল। কালকে এগুলো উঠাইছে, এগুলো গাছের গোড়া মাটির নিচে ছিল আর কি। তো আজকে আবার ওগুলো উঠাইতেছে, তো আজকে মনে হয় শেষ হয়ে যাবো, আল্লাহ দিলে আজকে শেষ হয়ে যাবো গা।
তো আজকে মিস্ত্রি আসার কথা, আসবো মিস্ত্রি আইসা দেখা যাবো আর কি কবে থেকে তারা কাজ করতে পারবো সেটা বলে যাবো আর কি। হয়তো 2-1 দিনের ভিতরে আইব আর কি। এই 2টা গোড়া থাকলে আর মনে হয় থাকে না, না ওই পাশে ছোটো একটু ক্যানটা আছে ওটু একটু আর কোবদা নিচে ডাই করে দিই। তো কোনা এলে কি এটা দিয়ে এর ভিতর পড়বো আর পাগল ওই যে মাপ দেওয়া না, ওই যে হুন্দা মাটি কাটছিলাম না, মাপ দেওয়া তো আরও বাড়বো বিল্ডিং, ওইটা আসলে ছোটো মাপ। তো ঘর তো সরাম, ঘর কালকে ভাঙবো না, কালকে মাসে আজ বিকালও ভাঙতে পারি। তা কি ঘরের ওই প্রায় কাছাকাছি শেষ পর্যায়ে যাবো গা। হ্যাঁ পুরোটাই তো ভাঙবো, ঘর এটা হালাই দিবে হ্যান্তনে। তো ঘর এটা সে ভাবছে কি আসলে ঘর থাইকে যাবো এখানে বিল্ডিংয়ের কাজে, আসলে তা না। বিল্ডিং হ্যাঁ কি রেখে লেছি কাতল মাছ আছে, পুঁটি মাছ আছে। তো এই হলো জায়গাটা, আসলে জায়গাটার কাজ সম্পূর্ণ করছি, সম্পূর্ণ করা হয়েছে। আর এই যে এই গাছগুলো মাটিতে ছিল সেগুলো সব জায়গার উপর উঠাই দেওয়া হয়েছে। তো মোটামুটি এখন খুব সুন্দর দেখা যায় আর কি। আর নিচে থেকে দেখাই, এই যে নিচে থেকে মিফতাউল স্কুলে যাস নাই? তোর স্কুল নাই কে? তুই স্কুল যাস না কে? বন্ধ? এগুলো ওই যে চলা ফারতেছে লাকড়ি আসলে পাক করার জন্য। মামনের আর কি, মামন যাইব কত কি মুস্কান। মুস্কান হলো জাংলাদা যখনই দেখে মামা মামাকে ডাকাডাকি করে।